কত স্কলারশিপ পাচ্ছ তুমি? 30%। তো তুমি কতটুকু টিউশন ফিস দিয়ে গিয়েছো? আমি 50%। 50% টিউশন ফিস পেমেন্ট করে। আসলে তুমি ট্রিপলয়ের কথা শুনতে পেলা কাদের মাধ্যমে? জি, আমার এক বড় ভাই করতে গেছে। তো আমি তার সাথে যোগাযোগ করে উনি আমাকে এই ট্রিপল এর কথা বলে। তো আমি ফেসবুকে আপনার পেজ ঘুরে দেখি এবং খুব বিশ্বস্ত মনে করে যোগাযোগ করি আপনাদের সাথে। ট্রিপলয়ে তুমি সার্ভিস চার্জ কয় টাকা দিছো? আমি ৳১ সার্ভিস চার্জ দিই। বিদেশে আসলে খুব যে বেশি কঠিন কাজ এরকম না। এটা বলা যায় যে লাস্টে যে ট্রিপলয় মানেই ট্রাস্ট, ট্রিপলয় মানেই সাকসেস। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের স্টুডেন্ট এডুকেশন যদি তোমার ভিসাটা যদি একটু দেখাতা। জি, অবশ্যই। পরে আসলে এটা নিজে দেখাতে ভুলে যাব। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অফ ট্রিপলয়। আজকে পরিচয় করে দিচ্ছি রাসেলের সাথে। আসলে আমার সাথে যখন গেস্ট থাকে দ্যাট মিনস কোনো ইনফরমেটিভ ভিডিও অথবা কোনো সাকসেস স্টোরি। সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রাসেল সেই সুদূর মানিকগঞ্জ থেকে এসেছে। রাসেল তার ইউকের স্টুডেন্ট ভিসা পেয়েছে। তো আমি আসলে বেশি কথা না বলে আমি আমার আজকে সাকসেস স্টোরির গেস্ট রাসেল। রাসেল কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাইয়া তুমি ইউকের স্টুডেন্ট ভিসা আজকে পেলা। সো তোমার ফিলিংসটা কেমন? খুবই ভালো লাগতেছে যে আপনাদের মাধ্যমে প্রসেস করে আমি বিষয়টা পেয়েছি আজকে। আলহামদুলিল্লাহ। সো ভাইয়া তুমি তোমার শুরু থেকে তোমার জার্নিটা যদি একটু বলতে, তোমার স্কুল কোথায় ছিল? আমার স্কুল ছিল ফরিদপুর পলিটেকনিক, আমি পড়ালেখা করছি। তো সেইখান থেকে বের হওয়ার পর আইএলটিএস শুরু করি এবং আইএলটিএস শেষ করার পর আমি খুঁজতেছিলাম যে কীভাবে বাইরে যাওয়ার জন্য ভালো একটা এজেন্সি পাওয়া যায়। তো তখন আমি খোঁজ নিয়ে আমার পাশের গ্রামেই ছিল নূর ভাই। সো উনি ইউকেতে গেছে। তো আমি যোগাযোগ করে জানতে পারলাম যে উনি ট্রিপলার মাধ্যমে গেছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে সেই গল্প আমরা শুনবো নে। আমি স্টেপ বাই স্টেপ আসি। সো তুমি বললে যে তোমার এক বড় ভাইয়ের মাধ্যমে তুমি ট্রিপলের কথা শুনছো। সো ওই কথাতে আসার আগে তুমি কোন সাবজেক্টে যাচ্ছ আরকি মেইনলি? আমি আছি সাইবার সিকিউরিটি কোর্স। আচ্ছা সাইবার সিকিউরিটি। তোমার ডিপ্লোমা শেষ হয়েছে কত সালে? ২০২১। তো ২০২১ থেকে কিন্তু ২০২৪ এ সেপ্টেম্বর। দ্যাট মিনস অলমোস্ট প্রায় তোমার ৩ ইয়ার্স এর গ্যাপ ছিল। জি, সো 3 ইয়ার্স এর গ্যাপ তো আলহামদুলিল্লাহ আমরা তো মিনিমাইজ করে দিছি। জি। আসলে বড় কান্ট্রিগুলি মেইনলি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডার ক্ষেত্রে আসলে হয় যে তারা এইচএসসির পরে বা ডিপ্লোমার পরে আসলে বড় গ্যাপ নিতে সমস্যা করে। সো যদি ইউনিভার্সিটির সাথে যদি ভালো মতো করে যদি এসওপি থেকে শুরু করে আপনার ফাইলটা যদি সুন্দর মতো সাজানো যায়, যেমন ওকে আমরা এসওপি লিখতে আমরা হেল্প করেছি বা ইনফরমেশন দিয়েছি। ও আর এসওপিটা ও নিজেই লিখেছে। বাট আমরা বিভিন্ন গাইডলাইনস দেওয়ার কারণে তো তার এইখানে গ্যাপ এক্সপ্লেনেশনটা একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার কারণে কিন্তু তার আর এই গ্যাপটা নিয়ে প্রবলেম হয় নাই। সে আনকন্ডিশনাল অফার লেটার খুব কুইকলি পেয়ে গিয়েছে। সো রাসেল যেই কথা বলছিলাম। সো বাংলাদেশে তো অনেক ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে। তো সেই ইউনিভার্সিটিতে তুমি না গিয়ে কেন ইউকেতে প্ল্যান করলা বা কেন এই চিন্তাটা আসলো তো তোমার আমার মাথায়? স্বপ্ন ছিল আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ালেখা করব। কিন্তু এই সাবজেক্টটা বাংলাদেশে এভেইলেবল না। এজন্য আমি আরকি ইউকেতে এপ্লাই করি। আচ্ছা। সাইবার কিছু বাংলাদেশে কিছু ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি আ নতুন করে শুরু করছে। হয়তোবা একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স করার জন্য তোমার একটা প্ল্যান ছিল মনে হয় যে তুমি জি, জি। যে একটা অ্যাডভান্স আসলে দেশের বাইরে থেকে যারা ব্যাচেলর করে যে এরকম আইটি রিলেটেড সাবজেক্টে বা সাইবার সিকিউরিটি বা ডেটা সায়েন্সে দেন তাদের প্রোগ্রেসটা খুব ভালো হয়। রাদার দেন বিদেশের স্টুডেন্ট যারা তাদেরও প্রোগ্রেস খুব ভালো হয়। বাট এই আপকামিং যে সাবজেক্টগুলি যেহেতু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডে বাই ডে সারা ওয়ার্ল্ড কিন্তু আসলে তোমার এই সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম বা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস এই সাবজেক্টগুলোতে কিন্তু সারা ওয়ার্ল্ডেই কিন্তু এখন খুব ইমপ্রুভ করছে এবং তারা কিন্তু চাচ্ছে যে সাইবার রিলেটেড যেহেতু ক্রাইম বাড়ছে বা সাইবার সিকিউরিটির আসলে যেই ব্যাপারটা আসতেছে তোমাকে কিন্তু তুমি যখন ডে 1 এ যখন আমাদের রাসেল আসছিল, তার রাসেল এসে আমাকে জিজ্ঞেস করছিল, "ভাই আসলে আমার কোন সাবজেক্টটায় গেলে পরে আমি ভালো করতে পারবো?" তখন আমার যতটুকু মনে আছে আমাদের রাসেল কিন্তু সেই শুধু মানিকগঞ্জ থেকে আসতো প্রত্যেকদিন। মানে যখন সে আসতো মানিকগঞ্জ থেকে আসতো। মানিকগঞ্জ থেকে কিন্তু আমাদের মিরপুর ডিএইচএস এর ডিসট্যান্স কিন্তু কম দূর না। সে এতটুকু মানে সে জার্নি করে সে আমার সাথে দেখা করতে আসতো। এসে সে শেয়ার করছে, "ভাই আসলে আমি ব্যাচেলরের জন্য একটা সায়েন্সের কোর্সে যেতে চাই।" যেহেতু তার এসএসসি সায়েন্সে ছিল এবং ডিপ্লোমা সে করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে গদবাঁধা সিএসসি বা ট্রিপলিতে না গিয়ে যদি আপকামিং যে সাবজেক্টগুলি আছে, এই সাবজেক্টগুলি যদি একটা স্টুডেন্ট চায়, তার প্রোগ্রেশনটা পরবর্তী ক্যারিয়ারে অনেক ভালো হয়, আমার ধারণা। তো সেই হিসেবে তাকে আমি গাইডলাইনস দিয়েছি। তো রাসেল তুমি তো তোমার এই সাবজেক্ট নিয়ে আগে এনালাইসিস করেছো যে এটা ক্যারিয়ার। তোমার প্ল্যান কি? পরবর্তী তোমার ক্যারিয়ারের প্ল্যান কি? প্ল্যান হলো কোর্সটা কমপ্লিট করে বাংলাদেশে ফেরত এসে ভালো একটা মানে কোম্পানিতে সাইবার সিকিউরিটি নিয়ে সাইবারের নিরাপত্তা জোরদার করা। আচ্ছা। ওকে গ্রেট। দেন তোমার কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি আছি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। আচ্ছা তাহলে ইউকের মধ্যে এতগুলো ইউনিভার্সিটি থাকে, তুমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট কেন চয়েস করলা?
আমি যখন প্ল্যান করি যে আমি ইউকেতে যাব, তখন আমি ইন্টারনেটে অনেকগুলো ইউনিভার্সিটি ঘাটাঘাটি করছিলাম। কিন্তু দেখলাম যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস মানে সাইবার সিকিউরিটির জন্য ভালো একটা কোর্স অফার করছে এবং তাদের স্কলারশিপও আছে। এই জন্য আমি সাউথ ওয়েলসে সাইবার সিকিউরিটি অ্যাপ্লাই করি। আচ্ছা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আসলে একটা চমৎকার দিক আছে যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কিন্তু আসলে মোটামুটি তাদের সেপ্টেম্বর ইনটেকে বিশেশ করে সায়েন্সের কোর্স আসলে এত পরিমাণ সাবজেক্ট রয়েছে, আসলে সাবজেক্টের বলে শেষ করার মতো না। আপনার হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস, দেন আপনার সাইবার সিকিউরিটি, এআই, গেম অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে ওয়ার্ল্ডের যত আপকামিং কোর্স বা রাইট নাও যে টপ কোর্সগুলি রয়েছে, সব কোর্সগুলি কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে রয়েছে এবং তাদের টিউশন ফিসটাও কিন্তু তুলনামূলক অনেক কম। জি, যেমন এই সাবজেক্টটা যে আমাদের রাসেল যে সাবজেক্টে যাচ্ছে সেই সাবজেক্টের টিউশন ফিস কিন্তু যদি লন্ডনের মধ্যে বা লন্ডনের আশপাশে যদি কোনো ইউনিভার্সিটি হতো, সেক্ষেত্রে কিন্তু আফটার স্কলারশিপটা 14.5 থেকে 15-16 তার উপরে হতো। বাট ইউনিভার্সিটি অফ সাউথ কিন্তু আফটার স্কলারশিপ তুমি কিন্তু স্কলারশিপ পাচ্ছ প্রায় কত স্কলারশিপ পাচ্ছ তুমি? 30%। 30% দ্যাট মিনস মোটামুটি সে £2,500 মতো সে স্কলারশিপ সে পাচ্ছে। সো আফটার স্কলারশিপ তার টিউশন ফিস হচ্ছে মাত্র £12,500 মানে 12,700 কত? 53 পাউন্ড। £12,753 তার আফটার স্কলারশিপ সে পাচ্ছে। সো 12,000 £12,500 কিন্তু আসলে অন্যান্য ইউনিভার্সিটিতে এই টাইপের কোর্স পাওয়াটা কিন্তু তুলনামূলক অনেকটাই রেয়ার। ওকে। আসলে তুমি ট্রিপল কথা শুনতে পেলা কাদের মাধ্যমে? যদি আবার একটু বলতা। জি, আমার এক বড় ভাই ইউকেতে গেছে। তো আমি তার সাথে যোগাযোগ করে উনি আমাকে এই ট্রিপল এর কথা বলে। তো আমি ফেসবুকে আপনার পেজ ঘুরে দেখি এবং খুব বিশ্বস্ত মনে করে যোগাযোগ করি আপনাদের সাথে। আচ্ছা। সো আমাদের রাসেল কিন্তু একটু মানে লাজুক স্বভাবের বা একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। সো এর জন্য হয়তোবা সে এমনি আমাদের সাথে ওভার দ্য ফোনেও সে খুবই অল্প, অল্প কথা বলতো। যতটুকু দরকার অতটুকুই কথা বলতো। বাট রাসেলের ফ্রেন্ডও আমাদের সাথে একটু পরে আমি চেষ্টা করব রাসেলের ফ্রেন্ডের সাথে আসলে একটা ভিডিও করার। তো তারা দুজনেই আজকে এসেছে আমাদের এখানে। সো আমি দুজনে একটা আলাদা, আলাদা করে ভিডিও করতেছি। সো রাসেল আর হলো গিয়ে যে আমাদের আবু সাঈদ, ওরা ২ ফ্রেন্ড মানে ২ ফ্রেন্ড বলতে তারা একটু সিনিয়র জুনিয়র। বাট তারা একই কোর্সে একই ইউনিভার্সিটিতে যাচ্ছে। সো ওদের সুবিধাটা কি ছিল? আমার জন্য কাজ করতে আসলে আমারটা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছিল বা আমার জন্য খুব সহজ হয়ে গেছিল। বিকজ অফ ওদেরকে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি, ওরা প্রত্যেকটা ইনস্ট্রাকশন খুব সুন্দর করে ফলো করছে। এই কারণে এই ফলো করার কারণে আসলে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। তাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া এবং ভিসা প্রসেসিং প্রত্যেকটা ক্ষেত্রে ওদের সাপোর্টটা অনেক ছিল। আসলে ওয়াইল্ড সাইড থেকে যদি আসলে একটা এজেন্সি যদি একটা স্টুডেন্টকে ফুল সাপোর্ট দেয়, স্টুডেন্ট যদি আসলে সে তার দিক থেকে যদি আসলে কোনো অ্যাক্টিভিটিস না থাকে, সেক্ষেত্রে আসলে একটা ফাইল সাকসেসফুলি কমপ্লিট করাটা অনেকটা টাফ হয়ে যায়। বাট এই ক্ষেত্রে আসলে এই আমাদের রাসেল কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। তাদেরকে যেই আমরা বলছি যে কখন তোমার ব্যাংকে ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে সেইটা সে সুন্দর মতো ফলো করছে। তাকে যখন আমরা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিলাম, সেই ইন্টারভিউ প্রিপারেশনগুলো সে সুন্দর মতো ফলো করছে। দেন আমাদের অফিসে সে ইন্টারভিউ দিয়েছে। তো ভাই এই জার্নিগুলো যদি একটু শেয়ার করতে আসলে অনেক স্টুডেন্টই শুনতে চায় যে একটা সাকসেস স্টোরি হওয়ার ক্ষেত্রে। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের স্টুডেন্টদের সাথে তোমার ভিসাটা যদি একটু দেখাতা। জি, অবশ্যই। পরে আসলে এটা নিজে দেখাতে ভুলে যাবো। তো আমাদের স্টুডেন্টের ভিসা, তো কংগ্রাচুলেশন। এটা একটা সোনার হরিণ রাইট নাও। কারণ আ বাংলাদেশ স্টুডেন্ট আসলে সবসময় একটা ইচ্ছা থাকে যে সে ইউকেতে যাবে। ইউকেতে যাওয়ার পর সে তার ব্যাচেলর বা মাস্টার্সটা কমপ্লিট করবে। সো এই ভিসাটার জন্য আসলে সবাই কষ্ট করে। একটা এজেন্সি থেকে ছোট একটা স্টুডেন্ট। কারণ আমরা দেখেছি আসলে ইউকের আ একটা ব্যাচেলর বা একটা মাস্টার্সের ভ্যালুটা আসলে ওয়ার্লড ওয়াইড কতটুকু। কারণ প্রিভিয়াসলি আলহামদুলিল্লাহ আমরা প্রায় 100+ স্টুডেন্ট নিয়ে কাজ করেছি। সো প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এখান থেকে যারা গিয়েছে বা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলি অন্যান্য এজেন্সির মাধ্যমে যারা গিয়েছে, তারা কিন্তু আসলে যারা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তাদের কাজগুলোতে, তাদের ক্লাসে, তাদের পার্ট টাইম জবগুলিতে, দেন তাদের জন্য কিন্তু আসলে সাকসেসফুল হওয়াটা আসলে সময়ের আ জন্য অপেক্ষা করে জাস্ট। খালি সময়ের অপেক্ষার পরেই কিন্তু তাদের একটা জীবনে আমূল পরিবর্তন চলে আসে। সো রাসেল, তোমার সাইবার সিকিউরিটি যে পড়তে যাচ্ছ, সো তুমি কতটুকু টিউশন ফিস দিয়ে গিয়েছো? আমি 50%। 50% টিউশন ফিস পেমেন্ট করেছো এবং তুমি কি IELTS দিয়ে গিয়েছিলা নাকি উইথআউট IELTS দিয়ে জি, গিয়েছো? আমি আইএলটিএস দিয়ে গেছি। IELTS এ গিয়েছো। তো পরবর্তীতে আসলে একটা স্টুডেন্ট সাপোজ তোমার মানিকগঞ্জ থেকে, যেহেতু মানিকগঞ্জ ঢাকার বাইরে, ঢাকার খুব কাছে বা ঢাকার বাইরের একটা জেলা বা কুমিল্লা বলো বা অনেকে আছে বিক্রমপুর থেকে আসে, গাজীপুর থেকে আসে, যেখানে আসলে এরকম এজেন্সি অত বেশি থাকে না। সো তাদের জন্য আসলে তোমার পরামর্শটা কি হবে? যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে সে ইউকে হোক বা যে কান্ট্রি, যদি ইউকের জন্যই হয়, তার প্রিপারেশনটা কোন থেকে নেওয়া উচিত বা কবে থেকে তার প্রিপারেশন নেওয়া উচিত? তুমি কি মনে করো?
বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম একটা স্টুডেন্টের প্রথমে আইএলটিএসটা কমপ্লিট করা এবং দেন সে কোন সাবজেক্টে যাবে ওই সাবজেক্টের উপর রিসার্চ করা অ্যান্ড দেন ভালো একটা ট্রাস্টেড এজেন্সি খুঁজে বের করা লাইক ট্রিপলআই, যেমন তারা আমাদের সম্পূর্ণ গাইডলাইন দিয়েছে। রাসেল, হ্যাঁ। ট্রিপলাই তুমি সার্ভিস চার্জ কয় টাকা দিছো? আমি 1 টাকাও সার্ভিস আচ্ছা, ফাইল ওপেনিং চার্জ নিচ্ছে ট্রিপলাই? না, কোনো ফাইল ওপেন আচ্ছা, ভিসা হওয়ার পর কোনো চার্জের কথা বলছে? জি না। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু ট্রিপলাই থেকে যারা আমাদের মাধ্যমে ফাইলটা সম্পূর্ণ শেষ করে, আসলে আমরা কিন্তু ফাইল ওপেনিং চার্জ বা ভিসা হওয়ার পরে কোনো সার্ভিস চার্জ এই ধরনের কোনো কিছুই নাই। ইনফ্যাক্ট সে যে তার আইএলটিএস এক্সাম দিয়েছে, তার আইএলটিএস এক্সাম দিতে যে 20-22 হাজার টাকা যেটা তার খরচ হয়েছে, আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে আমাদের এখান থেকে যারা সেপ্টেম্বর ইনটেকে আইএলটিএস দিয়ে যারা প্রসেস করবে তাদের কিন্তু আইএলটিএস হবে 100% ক্যাশব্যাক। সো আমরা কিন্তু কমিটমেন্ট দিচ্ছি যে আমরা কিন্তু তার যে আইএলটিএসের যেই ক্যাশব্যাক যেটা ছিল 100% ক্যাশব্যাক, সেই টাকাটা কিন্তু তোমাকে কমপ্লিটলি ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটা কিন্তু আমাদের ওয়াদা সবসময়। ইনফ্যাক্ট আমরা কোনো সার্ভিস চার্জও নিচ্ছি না এবং যারা আইএলটিএস দিয়ে যাচ্ছে তারা আইএলটিএস এর উপরে 100% ক্যাশব্যাক দিচ্ছি। নট অনলি আইএলটিএস, যারা ইএলএলটি বা পিটি যেই টেস্টের মাধ্যমে ট্রিপলয়ের মাধ্যমে তারা কাজ করছে, তাদেরকে কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের উপরে 100% আমরা ক্যাশব্যাক দিচ্ছি আফটার ভিসা। সো এখন বলতো তোমার ইন্টারভিউর জন্য আমাদের তুমি একটা কিরা ইন্টারভিউ দিয়েছিলে। সো কিরা ইন্টারভিউ সাপোর্টটা তোমরা কেমন পেয়েছিলে? তুমি কেমন পেয়েছো? কিরা ইন্টারভিউর জন্য ট্রিপলআই এর সিকবাদ ভাই ছিল। উনি আমাকে প্রপার গাইডলাইন করছে মানে কিভাবে ইন্টারভিউটা দিতে হবে, এবং উনি আমাকে মানে ভিডিও কলের মাধ্যমে প্রতিদিন মানে ইন্টারভিউ নিচ্ছে যে ইন্টারভিউ দেওয়ার আগে কীভাবে প্রিপারেশন নিলে আমি সঠিকভাবে ইন্টারভিউটা কমপ্লিট করতে পারি। সো সিকবাদ ভাই আমাকে প্রপার গাইডলাইন দিয়েছে। আচ্ছা, সিকবাদ ভাই তোমাকে গাইডলাইন দিয়েছিল। আচ্ছা, তুমি ট্রিপলয়েতে আসার আগে কয়টা এজেন্সিতে তুমি গিয়েছিলে? আমি 4-5টা এজেন্সিতে যোগাযোগ করছি, কিন্তু আমার মনে হয়েছে ট্রিপলআই বেস্ট। আচ্ছা, কেন তোমার ট্রিপলয় মানে ওদের সাথে এসে ট্রিপলয় পার্থক্যটা কি ছিল? আমি ট্রিপলআইতে আসার আগে আরও 4-5টা এজেন্সিতে যোগাযোগ করছি, কিন্তু তাদের কাছে কথা বলে মনে হয়েছে যে বিদেশ যাওয়াটা অনেক কঠিন, মানে স্টুডেন্ট ভিসায় যাওয়াটা অনেক কঠিন। কিন্তু ট্রিপলআইতে আসার পরে বর্ষণ ভাই আমাকে যেভাবে গাইড করছে মানে বাইরে যাওয়া খুবই সহজ। এবং আমি যদি কোনো সমস্যায় পড়তাম রাত 12টা বাজেও যদি আমি মেসেজ দিতাম, ওর সঙ্গে সঙ্গে ফিডব্যাক পেতাম যে তুমি এইভাবে না, তুমি এইভাবে করো, সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিত। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আসলে আমি আসলে একটা স্টুডেন্ট যখন আসে তখন আসলে বিদেশে আসলে খুব যে বেশি কঠিন কাজ এরকম না। কারণ যেকোনো এজেন্সি কিন্তু তাই একটা কাজ করে দিতে পারে। আপনি সব এজেন্সিরই আসলে প্ল্যান থাকে যে তার স্টুডেন্ট যেন ভিসাটা হয়। কারণ আল্টিমেটলি ভিসা হওয়াটাই সব এজেন্সিরই গোল থাকে। নট অনলি ট্রিপলয়। সো একটা স্টুডেন্ট যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেক্ষেত্রে কাজটা আরও সহজ হয়ে যায় একটা এজেন্সির জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। আর হলো গিয়ে যে যারা নেক্সট ইনটেকে এপ্লাই করবে তাদের জন্য যদি তোমার ছোট্ট একটা পরামর্শ থাকে তারা কেন ট্রিপলাইতে যোগাযোগ করবে বা ট্রিপলাইতে আসতে পারে তাদের কী কী সুবিধা হতে পারে, যদি একটু আমার স্টুডেন্টের দিকে তাকে যদি কিছু বলতে আর কি। সো বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হলো ভালো একটা এজেন্সি করা। আপনারা যারা নেক্সট ইন্টারভিউ অ্যাপ্লাই করতে চান তারা 6 থেকে 7 মাস আগে ভালো একটা এজেন্সির মাধ্যমে ফাইলগুলো গোছানো শুরু করতে পারেন এবং তাদের দ্বারা কাজ প্রসেস করতে পারেন। যেমন আমি যেমন ট্রিপলআইয়ের সাথে আসছিলাম, ভালো একটা সার্ভিস পেয়েছি, আমার জার্নিটা খুবই স্মুথ ছিল। সো আপনারা ট্রিপলআইতে আসতে পারেন। সো আমি ট্রিপলআইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করছি এবং আমার জার্নিটা খুবই স্মুথ ছিল। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা ট্রিপলআইয়ের মাধ্যমে আসতে পারেন, আশা করি ভালো সার্ভিস পাবেন। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ রাসেল, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন অ্যাগেন। তোমার আসার চেষ্টা করেছিল আমার সাইড থেকে যতটুকু সম্ভব তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সব থেকে তো আমি ট্রাই করছি। ইনশাল্লাহ আশা করি ইউকেতে যাও। ইউকে যাওয়ার পর যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো, ট্রিপলয় টিম কিন্তু ওইখানেও থাকবে। তো ওইখানে তোমার বাসা থেকে শুরু করে দেন তোমার জব পাওয়ার ক্ষেত্রে আমি ট্রাই করবো আমার সাইড থেকে। আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট রয়েছে ইউকেতে, তো তাদের সাথে ওকে একটা লিয়াজও করে দিয়ে তো একটা বাসা এবং নতুন করে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আমাদের সব ধরনের চেষ্টা থাকে একটা স্টুডেন্ট যেন ওইখানে যাওয়ার পর একটা ফুল সাপোর্ট পায়। তো ইনশাল্লাহ পরবর্তী ইনটেকে আপনাকে নিয়ে এইভাবে রাসেলের মতো বসতে চাই একটা হর্স সিটে, চা খেতে খেতে আপনার সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো এটা বলা যায় যে লাস্টে যে ট্রিপলয় মানেই ট্রাস্ট, ট্রিপলয় মানেই সাকসেস।